বলেছিলিস আহারে এখন তো নতুন গার্লফ্রেন্ডকে দেখছি ইনকাম করছে। আমি মানলাম যে তোর এক্স এর কোনো মান সম্মান নেই আর তার মালের কি বলছিস তুই? না মানে তার গার্লফ্রেন্ডেরও কোনো মান সম্মান নেই। যেসব ছেলেরা আমাকে বলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, তোমাকে আমার মনে রানী বানিয়ে রাখবো, তাদের দেখ ভালোবাসা আর ভালো থাকা এই দুটো যদি পেতে হয় না তাহলে চরিত্র আর যোগ্যতা থাকতে হয়, আর তোদের ভিতরে তো কোনোটাই নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইস ভেবেছিলাম একে নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু কিছুদিন ধরে ইনস্টাগ্রাম খুললেই এর ভিডিও আমার চোখের সামনে চলে আসছে। উপরওয়ালা মনে হয় চাইছে যে একে নিয়ে একটু ভিডিও বানাই। মানে এটা কোনো কথা? তো এই বয়সে এত নোংরামো ভিডিও বানাচ্ছে, এর মা বাবা মনে হয় কিচ্ছু বলে না। তাই তো আমি আজকে একটু দায়িত্ব নিয়ে পোস্ট মারাম করতে চলে আসলাম। তো বন্ধুগণ বেশি বকবাকার না করে দেরি, চলো তাড়াতাড়ি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। ক্লোজ স্টার্ট। বুঝলে ভাই, নোট থাকতে কোনোদিনও ঠোঁটের অভাব হয় না, তাই জন্য ঠোঁটের পেছনে না দৌড়ে নোটের পেছনে দৌড়িও। তো গাইস এই যে এই সময় দুর্গাপুজো চলছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দুর্গাপুজো দেখতে পাচ্ছি না, কারণ বাইরের রাজ্যে এসে কাজ করতে হচ্ছে, দেশে তো কাজ নেই তাই না? কিন্তু সেসব বিষয়ে পরে আসবো। থ্যাংক ইউ সো মাচ। বিষয় হচ্ছে, আসল বিষয়টা হচ্ছে সেই সময়ে আমরা কি করতাম গাইস, এই খেলনা বন্দুক কিনতে আবার ক্যাপ দিয়ে বানা চোর পুলিশ খেলে বেড়াতাম। কিন্তু এরা কতটা ম্যাচুরিটি হয়ে গেছে দেখেছো? ঘরে বসে বানা টাকার বিনিময়ে ঠোঁট বিক্রি করছে, মানে কতটা ম্যাচুরিটি হয়ে গেছে। বলছি কি মামুনি, তুমি তোমার টাকার বিনিময়ে কতজনকে ঠোঁট বিক্রি করলে? হ্যাঁ একটু জানাবে আমাদের, ঠিক আছে? ও মাই গড ও মাই গড ও মাই গড, বৌদিকে দেখে মনে হচ্ছে বৌদি যৌবনের রস বানা মাথায় উঠে গেছে। তো বলছে কি বৌদি, কচি কাচারা যখন তোমাকে দেখে থাকতে পারছে না তখন বিলি হয়ে যাও না, কেন এরকম ধরনের ভিডিও বানাচ্ছ বলো? কি বলছিস? বুঝলে গাইস, ছাত্রীদের কথাবার্তা আর ব্যবহারেই শুধু পরিচয় পাওয়া যায় না ছাত্রী, ছাত্রীদের দেখলেও বোঝা যায় যে ছাত্রী। এই বৌদির ছাত্রীর মাত্রা অনেক লেভেল পার হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি রে তোর তো কত মান সম্মানের কথা বলেছিলিস আহারে এখন তো নতুন গার্লফ্রেন্ডকে দেখছি ইনকাম করছে। আমি মানলাম যে তোর এক্স এর কোনো মান সম্মান নেই আর তার মালের না মানে তার গার্লফ্রেন্ডেরও কোনো মান সম্মান নেই, তাই যে ভিডিও বানাই। কিন্তু তোর তো মানে অনেক মান সম্মান আছে তাই না? তাহলে ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবে এসে আল করছিস কেন রে? তুই তো একটু ভালো করে ভিডিও বানাতে পারিস না? সকালবেলায় উঠেই প্রতিদিন বাংলার সাথে পাঞ্চ করে খাওয়া শুরু করে দিয়েছিস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যেসব ছেলেরা আমাকে বলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালো রাখবো, তোমাকে আমার মনে রানী বানিয়ে রাখবো, তাদের দেখ ভালোবাসা আর ভালো থাকা এই দুটো যদি পেতে হয় না তাহলে চরিত্র আর যোগ্যতা থাকতে হয়, আর তোদের ভিতরে তো কোনোটাই নেই। চরিত্র আর যোগ্যতাটা আগে অর্জন কর, তারপরে নয় ভালো থাকা আর ভালোবাসার কথাটা ভাবিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেন কি জানিস তো, তোদের মতো মেয়েরা হয়তো অনেকজনের ভালো ভালো গার্লফ্রেন্ড হয়ে যেতে পারবি, কিন্তু ভালো ঘরের বউ কখনো হতে পারবি না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কারণ তোদের ভিতরে ক্যাপাবিলিটি আর যোগ্যতা আর চরিত্র কোনো কিছুই নেই। এখানে কেন হইয়া এ বলবো সব মেয়েরা নাকি একই হয়। আরে ভাই মন খোল, মন প্যান্টে চেন না। দেখো মামুনি, যে মামুনিরা বয়ফ্রেন্ড চেঞ্জ করে বা বয়ফ্রেন্ড চেঞ্জ করা তাদের স্বভাব হয়, তাদেরকে মন খুলে ভালোবাসো বা চেন খুলে ভালোবাসো, কোনো কিছুতেই লাভ হবে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বুঝতে পেরেছো? কিন্তু তোমার এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে তোমার হাই লেভেলে চলে গেছে তোমার এক্সপিরিয়েন্সের মাত্রা। তো বন্ধুগণ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এর মা বাবার কাছ পর্যন্ত ভিডিওটা পৌঁছানো চাই, যে তাদের মেয়ে মোবাইল নিয়ে যে কি করে বেড়াচ্ছে রাস্তাঘাটে সেটা তাদের জানাটা দরকার। তুই কি ভাবলি তুই যাওয়ার পরে আমি কষ্ট পাবো? বুঝলি ভাই, তুই যে ওকে ছেড়ে চলে গেছিস ওর একটু কষ্ট হচ্ছে না, বুঝ, একটু কষ্ট হচ্ছে না। বলেন কি? কারণ হচ্ছে তুই যেমন দুধ খেয়েছিলি ও তো তেমন কলা খেয়েছিল, তাই তো ম্যাচ এখন ড্র। কিন্তু ভাই আমার বাড়া কষ্ট হচ্ছে জানিস তো, প্রচন্ড কষ্ট হচ্ছে বাড়া। কষ্ট হচ্ছে সেটা ভেবে, এই মামুনি এখন কার হারে গিয়ে চাপবে সেটা ভেবে। চুপচাপ আছি বলে এটা ভাবিস না যে সবকিছু ভুলে গেছি।
বাসন্তী তো নাচবেই। হ্যাঁ, সময়টা আসতে দে, তুমি তো চুপচাপ থাকার মেয়ে না, আমরা জানি তুমি নাচতে খুব ভালোবাসো, তারপর কোলে চড়ে। তো তোমার যখন এইসব ভিডিও যখন বানাচ্ছ, কোলে চড়ে নাচের ভিডিওটাও আমাদের সাথে একটু শেয়ার করো, কেমন, তাই না? আমরা একটু উপভোগ করব, কারণ সেই দৃশ্যটা যদি তুমি আমাদের সামনে যদি ক্যাপচার করে দেখাতে পারো, তুমি রাতারাতি মানে হাই লেভেলে ভাইরাল হয়ে যাবে, হলিউডের সিনেমাতে ডাক পাবে, বুঝতে পেরেছো? তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা জানাতে একদম ভুলবে না। ভিডিওটা কেমন হলো আমি ঠিক বুঝতে পারছি না আজকের ভিডিওটা। তো ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চ্যানেলের অবস্থা খুবই খারাপ, প্রায় 40-45 দিন 50 দিন মতো ভিডিও বানায়নি, এই কারণে খুবই খারাপ, রেকমেন্ডেড একদম করছে না ইউটিউব, ঠিক আছে? এই কারণে আরো ঠিক থাকছে না মাথা কিভাবে ভিডিও বানাবো না বানাবো। আর ফেসবুকে যদি দেখে থাকো ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে নিও ফেসবুক পেজে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না, তোমাদের মতামত নিয়ে ভিডিও বানাবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।